আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহু। আমি আপনাদের ভাই স্বাধীন বলছি। আজকে আমাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেছেন। উনি বিগত ১৩ বছর ধরে জাদুটোনার সমস্যার শিকার ছিলেন। জাদু, বান, জিনের সমস্যা, কুপুরি জাদু, এমন কোনো সমস্যা ছিল না যে তার উপরে করা হয়নি। মানে সবকিছুই করা হয়েছিল তার উপরে। উনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন, স্বাধীন ১৯৯২ চ্যানেলের সাথে যোগাযোগ করলেন, কিভাবে চিকিৎসা নিলেন এবং কতদিন চিকিৎসা নিলেন এবং কিভাবে সুস্থ হলেন এবং তার জীবনে এই জাদুটোনা কতটা ক্ষতি করেছে, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে তার, এবং কিভাবে এই সমস্যার থেকে মুক্তি পেলেন আমাদের সাথে যোগাযোগ করে, ইনশাআল্লাহ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা জানেন যে জাদুটোনা কতটা ভয়ানক হয়, এবং আপনাদের কাছে অনুরোধ রইল, যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন, স্বাধীন ১৯৯২ চ্যানেলটি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। কারণ আমরা লক্ষ্য করেছি ৮০% মানুষই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এবং বেল আইকনটি ৮০% মানুষই বেল আইকনটি প্রেস করেননি। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি ভিডিওর মূল কন্টেন্টে ফিরে যাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে মারাত্মক জাদুটোনার সমস্যা, বান, জিন, চালানি, কুপুরি জাদু এর ভয়াবহ ঘটনা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছি। আজকের এই ঘটনাটি একটি হৃদয় বিদারক ঘটনা বলতে পারেন। ঘটনাটা এতটাই মর্মান্তিক ছিল যে আসলে আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব না। তবুও এর ভিতরে ছোট ছোট যে ঘটনাগুলো ঘটেছে তার সাথে, সেগুলো শেয়ার করছি। ওনার বয়স, উনি একজন ভদ্র মহিলা। ওনার বয়স প্রায় কত হবে, ৩৫-এর মতো হবে। উনি ওনার নামটা এবং ওনার ঠিকানাটা আমি হাইড করে রাখলাম। ওনার দুটা সন্তান রয়েছে, বিয়েও হয়েছে। উনি প্রায় ১৩ বছর এই জাদু, জিনের চালানি, বান, কুপুরি জাদুতে আক্রান্ত ছিলেন। এই জাদুটা এতটাই ভয়াবহ ছিল যে শরীর বলতে তার আর শরীর ছিল না। মানে এক এক সময় এক এক সমস্যা হতো তার সাথে। এই জাদুগুলা বা জিনের সমস্যাগুলো এক এক সময় এক এক রূপ ধারণ করত। মানে এতটাই তীব্রভাবে এই জাদুগুলো করা হয়েছিল। যারা জাদুটোনাতে আক্রান্ত ছিলেন কিংবা আছেন, তারা এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। কত সময় তার মাথায় যন্ত্রণা হতো, তার কাছে মনে হতো যে তার মাথাটা ফেটে যাবে। মাথায় মারাত্মক, মানে প্রচুর পরিমাণে তাপ উঠতো এবং গরম হতো। আবার দেখা যেত যে তার বুকে নিঃশ্বাস আটকে যাবে, বুকে অনেক ধড়ফড় হতো। আবার দেখা যেত রাতে ঘুম হতো না। ঘুমটা হতো, দেখা যেত ফজর নামাজের পরেই তার ঘুমটা একটু হতো। চেহারা নষ্টের পথে গিয়েছিল, চেহারাগুলো বৃদ্ধ মানুষের মতো হয়ে গিয়েছিল।
ঘুমের ভিতরে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত স্বপ্ন দেখতেন উনি। অনেক সময় খাবারও খেতেন ঘুমের ভিতরে। শরীরে এতটা ব্যথা হতো যে মনে হতো কেউ পিটিয়েছে। মনে হতো যে উনি বলবো যে উনার শরীর মনে হয় কাটলে গেড়ে ভিতরে বিভিন্ন জায়গায় জখম বের হবে। মনে হতো ভিতর দিয়ে রক্ত, মানে কেউ পিটিয়েছে এবং রক্ত জমে জমে আছে তার পাঁজর দিয়ে, তার পিঠে দিয়ে এরকম সমস্যা হতো। ব্যথায় বিছানা থেকে উঠতে পারতো না। শরীরের এমন কোনো জায়গায় নেই যেখানে সমস্যা হতো না তার। পুরো শরীরের সমস্যা মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। জাদু করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দিত। মানে একটা শেষ হতো আরেকটা হতো, একটা শেষ হতো আরেকটা হতো, মানে একটার পর একটা সমস্যা তার সাথে ঘটতো। কোনো না কোনোভাবে সমস্যাগুলো ঘটেই যেত। উনি এই ১৩ বছর মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, যেখানেই শুনতো যে অমক হুজুর ভালো, অনেক কবিরাজ ভালো, অনেক অমক ফকির ভালো, সেখানেই ছুটে যেতেন এবং চিকিৎসা করাতেন। অর্থ সম্পদ সবই চলে যেত, তবুও উনি মানে ভালো হতেন না। এই হতেন সামান্য কিছুদিন ভালো থাকতেন, আবার সমস্যা শুরু হতো ওনার সাথে। এইভাবে চলতেই লাগলো, চলতেই লাগলো। অসুস্থ হয়ে পড়ে থাকতো, মানে কোনো দিকেই উনি কুল কিনারা পেতেন না। এইভাবে নানান প্রকার চড়াই উতরাই পেরিয়ে ১৩টা বছর পার হয়ে গিয়েছে। এরপরে ২০১৭ কি ১৮ সালের দিকে ইউটিউব থেকে হুট করে উনি অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করতেন যে আল্লাহ বাঁচাও, এটা থেকে বাঁচাও, এটা থেকে বাঁচাও, অবশ্যই তুমি এর একটা সমস্যার সমাধান রেখেছ, অবশ্যই প্রত্যেকটা রোগেরই চিকিৎসা রয়েছে, প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ তাআলা তুমি দিয়ে রেখেছো। এইভাবে দোয়া করতো বেছিরি, কান্নাকাটি করতো, আহাজারি করতো, আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করতো। এরপরে হুট করেই উনি আমার একটা ভিডিও ওনার সামনে আসে ইউটিউবে। এই ভিডিওটা দেখেই উনি আমল করা শুরু করে। আমলটা করার পরেই ওনার ভালো লাগা শুরু হয়। আস্তে আস্তে তার সমস্যাগুলো কমতে থাকে। মানে যতটা আগে যেরকম ১০টা করে সমস্যা হতো, সেই সময় দেখা যেত যে ধীরে ধীরে ১০টার জায়গায় ৫-এ নেমে গেছে, ৫টা সমস্যা আছে। এইভাবে আমল করতে 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 এক সময় দেখা যাচ্ছে যে ভালোই থাকে, আমল করলে ভালোই থাকে। এক সময় দেখা গেল যে এই কবিরাজ হুজুরদের কাছে ছোটাছুটি বাদ দিয়ে আমলে মনোনিবেশ করলেন এবং আমল করা শুরু করলেন। আস্তে আস্তে তার সমস্যাগুলো কাটতে লাগলো, আস্তে আস্তে আল্লাহর কাছে ক্রন্দন করলো, কান্নাকাটি করলো এবং আমলগুলো করলো। সেই সাথে আমাদের ইউটিউবে একটা নাম্বার আমি শেয়ার করেছিলাম, 01718323277, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল এবং এখনো রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যথাসম্ভব সেই সময় আমি হোয়াটসঅ্যাপ ইউজ করতাম না, এখন হয়েছে। ওই সময় ডাইরেক্ট একটা এই নাম্বারটা খোলা ছিল, সপ্তাহে একবার করে ফোন আমি রিসিভ করতাম, ফোনটা খুলে রাখতাম। সেই সময় অনেক মানুষ ট্রাই করেছে। সেই সময় আমাদের আসলে ইউটিউবে আমাদের চ্যানেলটা যে সময় আসছিল এতগুলো চ্যানেল ছিল না, এর জন্য লোকজনের মানে চাপ বেশি ছিল, সবার ফোনই রিসিভ করতে পারতাম না। অনেক মানুষ ট্রাই করেও মানে লাইন পেত না, কোনো না কোনোভাবে ফোন ঢুকাতেই পারতো না। যাই হোক, উনি ট্রাই করে 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 আমার সাথে যোগাযোগ করে, এরপরে আমার পরামর্শ নেয় এবং সেই পরামর্শ মোতাবেক উনি আমলগুলো করে। অনেকটা বলতে পারেন আপনি যে সময় অসুস্থ হন, সেই সময় যে সময় অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে আপনার সমস্যাগুলো খুলে বলেন এবং ডাক্তার সাহেব সব সমস্যার কথা শুনে একটা প্রেসক্রিপশন করে দেয়, ওষুধ লিখে দেয় যে এই প্রেসক্রিপশন আপনি অনুসরণ করেন এবং এই মোতাবেক ওষুধগুলো খান,
ইনশাআল্লাহ আপনার সমস্যাগুলো দূরীভূত হবে। ঠিক সেইভাবেই আমি আহ, তাকে আমি নিয়ম কানুন বলেছি যে আপনি এইভাবে করেন, এইভাবে এই আয়াতগুলো অ্যাপ্লাই করেন নিজের উপরে, ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন। এইভাবে উনি আমল করা শুরু করতে 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 মানে সমস্যা কমে বাড়ে এইভাবে, তাও অনেক সমস্যা থেকে উনি মুক্তি পেলেন। এইভাবে অনেক দিন আমল করতে করতে সমস্যা একেবারে শেষ হয় না। এরপরে 2024 সালে উনি আমার সাথে আবারও যোগাযোগ করে প্রায় সময়ই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেন, নিজের জীবনের ঘটনাগুলো আমাকে খুলে বলতেন এবং আমি মনোযোগ সহকারে তার কথাগুলো শুনতাম। মানে জাদুটোনা জিনের সমস্যায় যারা আক্রান্ত হন তারা মারাত্মক অসহায় মানুষ হয়ে থাকে, ঠিক আছে। এভাবে উনার মতো অনেক রোগী রয়েছেন, অনেক অনেক। এরপরে আমি বললাম যে দেখেন, এই যুগে বিনা পারিশ্রমিকে আপনাকে কেউ চিকিৎসা করবে না। এই চিকিৎসা করতে হলে আপনার টাকা খরচ হবে, আপনার হাদিয়া দিতে হবে, আমাকে ফিস দিতে হবে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরেও উনি সম্মতি হলেন এবং ভালো টাকাই খরচ হয়েছে ওনার। যেহেতু আমার ফ্যামিলি রয়েছেন, পারিশ্রমিক নেওয়া জায়েজ রয়েছেন। এরপরে ওনাকে চিকিৎসা করা শুরু করলাম। চিকিৎসা করতে করতে আমিও হাঁপিয়ে উঠলাম, যেটা সত্য কথা সেটাই বললাম, আমিও হাঁপিয়ে উঠলাম। উনি আমাকে ফোন দিতেন, কান্না করতেন, বললো যে ভাই আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই, এরকম অবস্থা, ঠিক আছে। উনি এতটাই আমল করতেন যে সকাল থেকে রাত শুধু রান্না বান্নার সময় একটু করতেন, তাও করতে পারতেন না, মানে এরকম অবস্থা। আমিও হাঁপিয়ে উঠেছিলাম। আমি ওনার সমস্যার সমাধানের পথ খোঁজার জন্য অনেক চেষ্টা করেছি যে আল্লাহ একটা, উনাকেও আমি বলতাম যে আল্লাহর কাছে দোয়া করেন যাতে এর সমস্যার সমাধানের পথ খুলে যায়। কিন্তু এর সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, কোনোভাবেই আমি মানে এর পথ খুঁজে পাচ্ছিলাম না। দেখা যেত আমি ওনার একটা সমস্যা সলভ করলাম, করার সাথে দুই তিন দিন ভালো থাকতো, আবার আরেকটা সমস্যা শুরু হতো। মাথার সমস্যা সলভ করতাম, বুকের সমস্যা শুরু হতো, বুকের সমস্যা সলভ করতাম, আবার পায়ের সমস্যা শুরু হতো, পায়ে প্রচুর ব্যথা যন্ত্রণা শুরু হতো। এরপরে দেখা যেত যে আবার পায়ের শেষ করতাম, আবার পেটের ভিতরে সমস্যা শুরু হতো, তার শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হতো, মানে চোখ দিয়ে তাকাতে পারতো না, মাঝে মধ্যে ঘুম হতো না, মানে এক এক সময় একটা করে শেষ করতে হবে, একটা করে হতো। আবার দেখা যেত যে ওনার শরীরের সব সমস্যাগুলো রিমুভ করে হয়েছে, আবার দেখা যেত যে স্বামী স্ত্রীর ভিতরে আবার সমস্যা লেগে গেছে, আবার স্বামী স্ত্রীর সমস্যা আবার শেষ করতাম, আবার দেখা যেত সেই সমস্যাগুলো আবার তার সন্তানের উপরে এফেক্ট করেছে, মানে একটার পর একটা হচ্ছে। এইভাবে মানে সমস্যাগুলো ঘুরছে ঘুরছে ঘুরছে। আমিও মানে অনেক অনেক মানে এই সমস্যার সমাধানের পথ কি সেটা খুঁজে বেড়ালাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ আপনি সাহায্য করেন। এরকম আমার অনেকগুলো রোগী রয়েছে, অনেক মানুষকে অনেক দিন এখনো চিকিৎসা অবস্থায় রয়েছে, দিশাহারা হয়ে যায়, যে চিকিৎসা করে সেও দিশাহারা হয়ে যায়, মানে কঠিন অবস্থায়, ঠিক আছে। এরপরে ওনারটা খুঁজতে 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 প্রায় আমার মনে করেন যে অনেক দিন চলে গেল, 5 মাস 6 মাস চলে গেল মনে হয়, আমার সঠিক মনে করতে পারছি না। এরপরে হুট করেই তার সমস্যার সমাধান আমি ইনশাআল্লাহ খুঁজে পেলাম, ঠিক আছে, আল্লাহর কাছে সাহায্য চাইলাম এবং হুট করেই একটা ইস্তেখারায় দেখলাম যে ওনার সমস্যাটা এইভাবে। বিশ্বাস করেন, আসলে মানুষের সমস্যাগুলো যে সমস্যা শুরু হয় সেই সমস্যার মানে আপনার যে রোগ হয়েছে সেই রোগ অনুযায়ী যদি ওষুধ প্রয়োগ না করেন আসলে রোগ সারবে না।
সেই সময় পাওয়ার পরে আমি সামান্য একটা ছোট্ট একটা উপায় খুঁজে পেলাম এবং তার উপরে প্রয়োগ করলাম। দেখলাম যে সঙ্গে সঙ্গে মানে ওনার শরীরের ভিতরে বিষাক্ত ক্রিয়া, জ্বালা যন্ত্রণা, শরীরের ভিতর দিয়ে মনে হয় লাফালাফি এগুলা সব স্টপ হয়ে গেল সঙ্গে সঙ্গে। এবং ওনার পুরো শরীরটা মনে হলো যে ঠান্ডা শীতল হয়ে গেল এবং উনি নিজেকে মানে অনেক নতুনভাবে আবিষ্কার করলেন উনি নিজেকে। এরপরে দেখা গেল যে তার আর সমস্যাগুলো ইনশাআল্লাহ আর নেই বললেই চলে। এইভাবে মনে করেন যে উনার পিছে উনিও আমার কাছে অনেক ফোন দিয়ে কান্নাকাটি করতে। এক সময় এমন হয়ে গেছিলাম যে আমি নিজেই ইতস্তত বোধ করতাম যে সারবে কিনা। তারপর আমি নিজেই মানে হাল ছেড়ে দিয়েছিলাম। এরপরে ওনারটা পেলাম এবং ওনার চিকিৎসা করলাম। আসলে ইউটিউবে দেখেন অনেক মানুষই অনেক ভিডিও দেখায় যে এই জিন জবাই করছে, জিন ছাড়াচ্ছে করছে। আসলে ওটা সামনে দেখাচ্ছে, পরবর্তী যে উনি সারা জীবনের মতো সুস্থ হয়ে গেছে এরকম কিছু কিন্তু দেখায় না। এবং উনি ওই লোকটা বাদ বাকি দেখবেন যে যেগুলা নর্মাল রোগী এবং যেগুলো ছাড়ানো সমস্যা ছাড়ানো সহজ সেইগুলোই দেখায়। আর যেগুলো দেখে যে কঠিন ওরকম মানুষের রিয়াকশন নেই সেগুলো আর কিন্তু দেখায় না। তো জিন হাজির করে জিনের চিকিৎসা করা সহজ, কিন্তু এই যে এই সমস্যাগুলো আমি যে ঘটনাটা বললাম এই ধরনের চিকিৎসা করা খুব কঠিন, খুব কঠিন। যারা চিকিৎসা করেন তারা জানেন আমি কি বলতে চাচ্ছি। যে সামনাসামনি যেটা দেখা চোখ দিয়ে দেখেন সেটা আসলে ভুল, বাস্তবতা খুব কঠিন এগুলার চিকিৎসা করা। আমার এরকম অনেক রোগী রয়েছে, এখনো ইনশাল্লাহ রয়েছে। এখন একটা করে একজনের পিছে ছুটতে গেলে দেখা যায় তার সমস্যার সমাধান খুঁজে বের করা খুব কঠিন। এই রুগীটার সমস্যার সমাধান মূল করা পর্যন্ত পৌঁছাতে আমার অনেক দিন লেগেছে। এবং আরো অনেক রুগী ছিল তাদেরটা সমস্যার সমাধান খুঁজতে অত সময় বেগ পেতে হয়নি, কিন্তু এটারটা অনেক বেগ পেতে হয়েছে। ঠিক আছে, যেটাই হোক আমি আপনাদের সামনে এই ঘটনাটা শেয়ার করলাম। ইনশাআল্লাহ এরকম আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, জাদুটোনার সমস্যার সমাধান, জিনের সমস্যার সমাধান, এরকম অনেক ভিডিও রয়েছে। সেগুলো আপনারা ফলো করেন। হুজুর কবিরাজের পিছে ছুটে কোনো লাভ হবে না, 2-3 দিন ভালো থাকবেন আবার অসুস্থ হবেন। এবং আমার একটা রিকোয়েস্ট থাকলো, যারা স্বাধীন 1992 চ্যানেলের ভিডিও দেখে কোনো আমল করেছেন, আমলে যদি সামান্য আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে এর ফিস দিয়ে আপনার স্বার্থ মানে সামর্থ্য যতটুকু রয়েছে সেটা পাঠানোর চেষ্টা করবেন। আমাদের বিকাশ নাম্বার রয়েছে 01718323277, এটা বিকাশ নাম্বার। আপনারা এখানে হাদিয়ে পাঠাবেন, ঠিক আছে? আর যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, খরচ হয়, আপনার পিছে একটা মানুষ সময় দিবে, তার তো সময়ের দাম রয়েছে, ঠিক আছে? তার সন্তান রয়েছে, পরিবার রয়েছে, এগুলা দেখতে হবে। শুধু আপনারা নিজেদের মতো যদি ভাবেন তাহলে আপনারা সুস্থ হবেন না। সবসময় যাকে দিয়ে চিকিৎসা করাবেন তাকে কিছু হলেও হাদিয়ে দিয়ে শুরু করবেন, তাহলে আপনার দিকে মনোযোগ থাকবে, ঠিক আছে? এটা সুন্নত। যাই হোক, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং সাথে ইমো নাম্বার রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে ভয়েস দিয়ে দিবেন কিংবা আপনি লিখে দিবেন, ডাইরেক্ট ফোন দিবেন না। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01718323277। যারা বাংলাদেশের বাইরে থেকে যোগাযোগ করবেন 880718323277। এবং আমাদের টেলিগ্রাম নাম্বার রয়েছে 880178323277। আমাদের ইমো নাম্বার রয়েছে 0183837087003। এই নাম্বারগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে এবং ইমেল রয়েছে, ইমেলও করতে পারেন। এবং ভাইবার নাম্বারও সেম নাম্বার 01718323277, ভাইবার নাম্বার, এখানে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি যখনই লাইনে আসি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
কিন্তু কিছু কিছু রোগী রয়েছে অপ্রাসঙ্গিক কিছু কথা উপস্থাপন করে। আসলে সব মানুষই যে আমার কাছ থেকে চিকিৎসা পাবেন এটাও কোনো কথা নেই, এবং অনেক সময় দেখা যায় যে চিকিৎসা হয় না অনেক মানুষেরই। আমি চেষ্টা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো হয়। ভালো করার মালিক আল্লাহ ইনশাআল্লাহ, এবং শতভাগ ভালো হয়। কিছু কিছু চিকিৎসা রয়েছে দীর্ঘমেয়াদী করতে হয়। আমার এমনও কিছু রোগী ছিল, তাকে আমি ৩ বছর চিকিৎসা করেছি। ৩ বছর পরে ভালো হয়েছে। ভালো হয়, ভালো অবশ্যই হবে। যে রোগ রোগ যেরকম রয়েছে রোগের চিকিৎসাও ওরকম রয়েছে। আল্লাহ তাআলা রোগের ওষুধও দিয়ে দিয়েছে। ঠিক আছে? দিশাহারা হবেন না। ধৈর্য ধরুন, আমল করুন, আল্লাহর কাছে সাহায্য চান। অবশ্যই সাহায্যকারীকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়ে দিবে। কোনো না কোনো মাধ্যম দিয়ে পাঠিয়ে দিবে। ইনশাআল্লাহ আবারও বলছি, ভিডিওটি লাইক, শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওর আমাদের ফেসবুক পেজ রয়েছে। ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। এখানে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হবেন। এখানেও আমাদের ভিডিও শেয়ার করা হয়। অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এবং ভিডিওগুলো আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। স্বাধীন ১৯৯২ চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।